শিরিন শারমিন গ্রেপ্তার হলেন, বের হয়ে গেলেন। বিভিন্নভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার এক ধরনের ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ ব্যাক করার ব্যাপারটাকে আমার কাছে এরকম মনে হয় যে আওয়ামী লীগ স্বেচ্ছায় ব্যাক করতে পারবে না। এখানে তাদের পুনর্বাসন করার জন্য আমাদের প্রতিবেশী দেশ ভারত বা আরও অন্যান্য দেশ, তাদের এক ধরনের ভূমিকা আছে। কিন্তু তখনই পুনর্বাসন হতে পারে যখন রাষ্ট্রযন্ত্র তাদের হয়ে কাজ করবে, অর্থাৎ সরকার যদি তাদের হয়ে কাজ করে এবং সরকারের ভূমিকা যদি তাদের পক্ষে থাকে, তাহলে পুনর্বাসন হতে পারে। তবে আমার কাছে এখন পর্যন্ত এটাই মনে হয় যে আসলে জনগণ খুবই সচেতন। তবে পুনর্বাসনটা 100% মানে প্রতিহত করা যেত বা তারা আবার নতুন করে কামব্যাক করা 100% বন্ধ হতো যদি এই সরকার জনগণ যেটা প্রত্যাশা করেন বা জুলাইয়ের যে স্পিরিটটা ছিল, সংস্কার ছিল, তারপর হলো উন্নয়ন ছিল, মতের স্বাধীনতা ছিল এবং বলা যায় যে স্বৈরতন্ত্র দাসত্বতন্ত্র বিদায় ছিল, এই সবগুলাকে যদি মেনে সুন্দরভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করতো, তাহলে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগকে ব্যাক করা আওয়ামী লীগ সেই সুযোগটা পেত না। কিন্তু এখন যেভাবে রাষ্ট্র চলছে সেই দৃষ্টি দিয়ে দেখলে মনে হয় যে বিভিন্নভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার এক ধরনের ষড়যন্ত্র চলছে। আমরা তো কয়েকদিন আগেই দেখলাম যে বাংলাদেশের স্বৈরা শাসকের হাসিনার সময় যিনি স্পিকার ছিল শিরিন শারমিন গ্রেপ্তার হলেন, বের হয়ে গেলেন। গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকদিনের ব্যবধানে বের হয়ে গেলেন। তার মানে কি? তার মানে হলো যে গ্রেপ্তার হয়ে যে বের হওয়াটা মানে তার লাইফটা ইজিলি সে হলো এখন চলবে, তাকে আর প্রশাসন ধরবে না, সে এখন ফ্রিলি মুভ করবেন, সব জায়গায় যাবেন, সকল ধরনের অ্যাক্সেস পাবেন। এর মাধ্যমে যেটা হবে আওয়ামী লীগকে আবার কামব্যাক করার দায়িত্বটা তারা পালন করবে।